যে কাজগুলি হচ্ছে রাস্তাঘাট, জলের ব্যবস্থা, আবার ড্রেনেজের সিস্টেম এবং মেলাঘরের একটা পার্কের জন্য আমরা প্রস্তাব রেখেছি যে পার্কটাও মেলাঘরে করা হবে। তার জন্য 64 কোটি টাকা আমরা মেলাঘর পৌর পরিষদে আমরা পেয়েছি এবং জুলাই মাস থেকে যথারীতি আলাদা করে সেই কাজগুলি আমরা শুরু করব। এছাড়া বিভিন্ন ধরনের প্রথম মেলাঘরে খুব সুন্দর করে একটা ড্রেনেজের ব্যবস্থা বাজারে করা, স্ট্রিট লাইটের ব্যবস্থা করা, ছোট ছোট সিসি রুট করা, সেই কাজগুলি পৌর পরিষদ করেছে। এর বাইরেও আমি আবেদন রেখেছি পৌর পরিষদের কাছে যে 15 ফিনান্স কমিশনে যে ফান্ড আমাদেরকে দেওয়া হয়েছে তার খরচা করার যে সিস্টেম, যে হেড কোন খাতে খরচা হবে সেটাও ভারত সরকার আমাদেরকে বেঁধে দিয়েছে। সেটা হচ্ছে স্যানিটাইজেশন, যেটা স্বচ্ছ ভারত থেকে শুরু করে প্রতি ঘরে জলের ব্যবস্থা করা, সেটার জন্য শৃঙ্খলার অর্থ বরাদ্দ রয়েছে। আমি পৌর পরিষদকে আবেদন করেছি যে যতটা স্বচ্ছ ভারতের মাধ্যমে আমাদের শৌচালয় নির্মাণ হয়েছে, আমরা জানি বিগত সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছ ভারত অভিযান 2015 সাল থেকে শুরু করেছেন, সেই স্বচ্ছ ভারতের মাধ্যমে প্রতি ঘরে যাদের দরকার রয়েছে শৌচালয় নির্মাণ করার কাজ আমরা করেছি। কিন্তু যে যে জায়গায় কমিউনিস্টের পৌর পরিষদ ছিল, নগর পঞ্চায়েত ছিল এবং এর যে কমিউনিস্টের সরকার ছিল, তাদের কোনোদিন স্বপ্ন ভাবেনি ত্রিপুরা রাজ্য থেকে তাদের রাজত্বটা সমাপ্ত হয়ে যাবে। তারা শৌচালয় নির্মাণ করেনি। যদি 12,000 টাকার শৌচালয়ের জন্য কারণ বরাদ্দ হয়েছে, সেই পার্টির ক্যাডারকে 12,000 টাকা দিয়েছে। 12,000 টাকা মেলাঘরের যখন টাকা নিতে আসে তার কাজ হচ্ছে 50-50, তোমার 50 আমার 50, মানে শৌচালয় খাইয়ে দিছে। 50% যার নামে শৌচালয় বানাতে হয়েছে 6,000 টাকা তার, 6,000 টাকা পার্টির নেতা। এমন করে শৌচালয় করতে দেওয়া হয়নি, শৌচালয় করতে দেওয়া হয়নি, কাগজপত্র করেছে তারা। আমরা এসে মেলাঘর পৌর পরিষদ, সুনামগড় নগর পঞ্চায়েত, সুনামগড় নগর পঞ্চায়েতে আমরা 342 জনকে 100% ওডিএফ করার জন্য আমরা গত মাসে সেটা করা হয়েছে। আর মেলাঘরে যদি আমার সুধী নাগরিক যারা রয়েছে, আমার যারা কার্যকর্তা রয়েছে, সবার কাছে আমি বিনম্রভাবে আবেদন করছি, যদি কারোর বাড়িতে শৌচালয় এখনো না থাকে, আপনাদেরকে পয়সা দেওয়া হয়েছে কিন্তু আপনারা করতে পারেননি, আপনাদের নামে অর্থ বরাদ্দ হয়েছে, আপনারা নেতাদের ভাগ বসানোর জন্য সেই অর্থ খরচা করে আপনারা শৌচালয় নির্মাণ করতে পারেননি। আমরা 15টি ফিনান্স কমিশনের মাধ্যমে পৌর পরিষদের 13টা ওয়ার্ডের মধ্যে যদি 500 শৌচালয় নির্মাণ করার প্রয়োজন হয়, আমরা নির্মাণ করে দেব আপনাদেরকে। আমাদের সবচেয়ে বড় সমস্যা বিশ্রামগঞ্জ থেকে মেলাঘরের রাস্তা। আমি অনেকের কাছ থেকে ফিডব্যাক নিয়েছি, আমি বলি মানুষ তো খুব কষ্ট পায়। তো আমার অনেক ভাইয়েরা বলে এই রাস্তা দিয়ে দিয়ে তো দিদি হয়, দিদি কিছু কষ্ট হয় না। আর দিদির তো শরীরে কষ্ট না, মনে কষ্ট হয়। দিদি দেখতে রাস্তা হয় না, এটার থেকে লজ্জার বিষয় আমার কিছু হতে পারে না। আমি গত 1 বছর আগে এই রাস্তার জন্য 16 কোটি টাকা স্যাংশন করা হয়েছে, 16 কোটি টাকা। কিন্তু 2 জন
কাজগুলো করতে পারবো। তাছাড়া মেলাঘরের সঙ্গে আমাদের যে কাঁকড়াবাগান রাস্তা, সেই রাস্তার মধ্যে কিছু সমস্যা ছিল, মণ্ডপ এই অঞ্চলটাতে পূর্ব চন্দ্রীগড়, সেই সমস্যাটা রয়েছে, সেই সমস্যাটাকেও কথা বলে আমি সমাধান করেছি। আমি আশা করছি আগামী 2 মাসের মধ্যে আমাদের সেই রাস্তাও কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের মেলাঘরের পৌর পরিষদের বিভিন্ন জায়গায়, যে জায়গাতে 5 জনের পরিবারের বসবাস রয়েছে, 10টা পরিবারের বসবাস রয়েছে, আমি সবাইকে বলেছি সবকা সাথ সবকা বিকাশ মোদিজির মন্ত্র নিয়ে আমরা কাজ করছি। মানুষের সেবা করার আশীর্বাদ আমাদেরকে মেলাঘরবাসী দিয়েছেন। আমরা প্রত্যেকটা জায়গায় 5 পরিবার হোক, 10 পরিবার হোক, তাদের 2 পায়া রাস্তা হোক, সেই রাস্তাগুলি দিয়ে যাতে সুন্দর করে সিসি রোড আমরা করে দিতে পারি, সেই টার্গেট আমি পৌর পরিষদকে দিয়েছি। আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রী আবাস যোজনা এবার শহর অঞ্চলে এবং গ্রাম অঞ্চলে দেওয়ার কাজ শুরু হয়েছে। আমরা এতদিন জানতাম, আমি অনেক কিছু মন্ত্রী হওয়ার পরে অনেক কিছু বিশদভাবে জানার একটা সুযোগ হয়েছে আপনাদের আশীর্বাদে। লক্ষ্য করেছি যে 40 জন মানুষ পর আমরা তো গড় দিচ্ছি, গড় লিস্ট তো আমরা হয়ে গেছি। কয়দিন বানা কয়দিন শ্রীমন্তরা পাইনি, আমাদের ঘর পাই গেছে, লিস্ট কিন্তু আমরা করছি। আজকে বাড়িতে আমরা জিজ্ঞেস করে সবই তো বেঞ্চে করে রয়েছে, ওই আমরা সিপিএম করি না, তার বাড়ি পথে এলাম রাত্রি কিন্তু ডেলি সিপিএম করে, সিপিএম করে দিনের বেলা আমরা বাড়ি মারে। আর আমরা কেউ বুদ্ধু বুঝে না তার বাইরে। আমরা 20 বছর 25 বছর বিরোধিতা করছি, মাথা নোয়াইছি না, তারা 5 দিন বিরোধিতা করতে পারে না, 5 দিন করতে পারে না, তারা 7 করা বেশি পার্সোনালিটি দেখো, 7 করা একটু বেশি তারা রাগ করে না কেউ। যারা সিপিএম করে তারাও আমার শ্রদ্ধেয়, যারা আমার পার্টি করে তারাও আমাদের শ্রদ্ধেয়, কিন্তু আপনারা ভাগের ঘরে চুরি করেন, এটা ভালো লাগে না। আর সামনে দাঁড়িয়ে বিরোধিতা করেন না, সমস্যা নাই তো, মিশে কথা বলেন না। 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মেলাঘর থেকে গোটা ভারতবর্ষের যারা গরিব রয়েছে তাদেরকে আমি 2022-এর মধ্যে আমি পাকা বাড়ি বানিয়ে দেব বলেছে তো প্রধানমন্ত্রী। বলা করে ত্রিপুরা রাজ্যের সরকারকে বলা হয়েছে আপনার টার্গেট দিন, আপনার স্টেটে কত ঘর লাগবে। রাজ্য সরকারকে কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। আমি অবাক হয়েছি, প্রধানমন্ত্রীর অফিস থেকে তথ্য আমরা এখন পাই। ত্রিপুরা রাজ্যের সরকার 2014-15 সালে মাননীয় মোদীজিকে বলেছে ত্রিপুরা রাজ্যের ঘর লাগবে 53,874টা, এর বেশি ঘর লাগবে না। 53,874 ঘর হইলে ত্রিপুরা রাজ্য চলবো। কেন? তারা মানুষের বাড়ি বেরিয়ে গেছে, তারা তো স্বপ্ন ভাবছে না, তারা রাজত্ব চাইবো না। সিপিএম এর বাড়ি গেছে, সিপিএম এর নেতারা গিয়ে বলছে তোর মোটরসাইকেল আছে, মোদি কিন্তু ঘর দিত না। তোর বাড়ির মধ্যে আমার টিভি আছে, টিভি আছে, তুই কিন্তু ঘর পাই দিলে কইছিলি বলবি, হ্যাঁ তোর ঘরের বিড়ি টাকা তুই ঘর পাই দিলা। এবারে তারা মানুষের ঘর কাটছে, সিপিএম এর ঘর কাটছে, বিজেপির ঘর কাটছে না। আমরা নাম তো ঘর নাই, আমরা কি করতে গেল, আমরা তো নাম না। সিপিএম এর ঘর সিপিএম কাটছে, কাটতে আসিলা অপারেশন করে তুই পাঠাচ্ছে 53,874 ঘর ত্রিপুরা রাজ্যে লাগে। আর আমাদের সরকার আসার পরে রাজ্যের যারা জনপ্রতিনিধি, পৌর পরিষদ, পৌর নিগম, নগর পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েতের জনপ্রতিনিধি, পার্টির কার্যকর্তা হইতেছে
কথা বলে ত্রিপুরা রাজ্যের জন্য বর্তমানে এখন পর্যন্ত 2,05,874টা ঘর গ্রামের জন্য স্যাংশন দেওয়া হয়েছে। 2,05,874। আর নগর পঞ্চায়েত পৌর পরিষদের জন্য গোটা রাজ্যে এখন পর্যন্ত 94,000 ঘর স্যাংশন করা হয়েছে। প্রায় 3 লক্ষের উপরে ঘর গত 4 বছরে রাজ্যের সাধারণ গরিব মানুষকে আমরা দিয়েছি। আমরা কে কংগ্রেস করে, কে লাল পার্টি করে, কে নীল পার্টি করে, কে সবুজ পার্টি করে, আমরা কিছু দেখছি না। কারণ এই যে আমরা যারা লাল নীল সবুজ ভাগাভাগি রাজনীতি করছে তার পরিস্থিতি আমরা দেখতেছি। প্রত্যেকটা মানুষের তার অধিকার রয়েছে। আমি ভোট করি ভারতের নাগরিক এবং সরকারি যতটা সুবিধা রয়েছে প্রত্যেকটা মানুষ যাতে ঘরে বসে প্রত্যেকের সুবিধা পায় সেই লক্ষ্যে এই সরকার কাজ করছে। সেই সরকারের যে মন্ত্র সেটাকে আমরা মোদী মন্ত্র বলি। সেই মন্ত্রকে বলা হয় সবকা সাথ সবকা বিকাশ। সরকার আসার পরে আমরা 25 বছরের সরকার প্রত্যেকবারই যত নিশ্চয়ই দেওয়া আছে সার্ভে করা হলো মাত্র 40% বাড়ির মধ্যে জল আছে। 40%। ত্রিপুরাতে 7,76,000 পরিবারে জল দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভারত সরকারের জল জীবন মিশনের মাধ্যমে এখন পর্যন্ত 3.5 লাখ পরিবারের জলের কানেকশন দেওয়া হয়েছে। এক একটা পঞ্চায়েতের পৌর পরিষদে আপনার মেলা করেও একটা রিনিউ আইআরপি যে জলের রিনিউয়াল যেটা হবে আইআরপিরও একটা প্ল্যানিং রয়েছে। মেলা করে যে 64 কোটি টাকা বলেছি তার মধ্যে জলেরও একটা বড় প্ল্যান রয়েছে। পৌর পরিষদ নগর পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েতে কম করে 3টা করে 4টা করে টিউবওয়েল বসানো হচ্ছে। ভারতবর্ষে 2,53,000 পঞ্চায়েত রয়েছে। পৌর পরিষদ পৌর নগর 4,066টা রয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গোটা ভারতবর্ষে 19 কোটির উপরে বাড়িতে জলের ব্যবস্থা করার কাজ করছে। জোর কথাবে সেই লক্ষ্যে প্রত্যেকটা মন কি বাতের মধ্যে আপনারা লক্ষ্য করবেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলছেন জল সংরক্ষণ করুন। জল সংরক্ষণ করতে হবে। কারণ এত পরিমাণ ডিপ টিউবওয়েল আমরা বসিয়ে দিয়েছি। আগামী 2024 পর্যন্ত পুরো ভারতবর্ষে কয়েক লক্ষ ডিপ টিউবওয়েল বসবে। জল অপচয় করবেন না। জলের স্তর যদি নিচে নেমে যায় আমরা পানীয় জল পাবো না। কারণ এতদিন এত মেশিন ছিল না, বসায়নি কেউ। এই প্রথম 19 কোটি 30 লাখ পরিবারকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার টার্গেট রেখেছে। সেটা টার্গেট প্রায় 20 কোটি ক্রস করবে। আমরা কখনো স্বপ্ন ভাবিনি একজন প্রধানমন্ত্রী আমাদেরকে শৌচালয় নির্মাণ করবেন। আমরা কখনো স্বপ্ন ভাবিনি একজন প্রধানমন্ত্রী আসবে আমাদের মায়েদের বোনদের উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন দেবে। আমরা কৃষক পরিবারের আমরা কখনো স্বপ্ন ভাবিনি কৃষকের দান সরকার খরিদ করবে। আমরা যারা কৃষক তাদেরকে অন্নদাতা ঊর্জাদাতা বলা হতো। আমরা কখনো স্বপ্ন কল্পনা করিনি আমাদের কৃষকের অ্যাকাউন্টে 6,000 টাকা করে ত্রিপুরা রাজ্যের 2,32,000 কৃষককে এই পর্যন্ত 403 কোটি টাকা কৃষকের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। আমরা কখনো স্বপ্ন ভাবিনি। তাই এই অঞ্চলে যারা নাগরিকরা রয়েছেন সে নাগরিকদেরকে বিনম্রভাবে আমরা আবেদন করছি সবকা সাথ সবকা বিকাশের যে সুবিধা প্রত্যেকটা নাগরিক যাতে সেই সুবিধা পায় আপনারা সবাই খবর রাখবেন। সবাই সবার অধিকার আপনারা নিয়ে যাবেন দল মত নির্বিশেষে। মাননীয় প্রধানমন্ত্রী কোভিডের সময় স্ট্রিট ভেন্ডার যারা আমরা সমাজের মধ্যে পৌর পরিষদ নগর পঞ্চায়েতের মধ্যে স্ট্রিট ভেন্ডার রয়েছে, সবজি বিক্রেতা, চা বিক্রেতা, ফুচকা বিক্রি করে, চাট বিক্রি করে, রুটি সবজি বিক্রি করে, ছোট ছোট জায়গায় বসে ফল বিক্রি করে, তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার ব্যবস্থা করেছেন। আমার মেলাঘর বাজার ছোট্ট বাজারেও 206 জনকে 10,000 টাকা করে স্বল্প সুদে স্বনিধি যোজনার টাকা দেওয়া হয়েছে। তার মধ্যে কিছু লোক 10,000 টাকা পেমেন্ট করেছে। পেমেন্ট করার পরে তাদেরকে 20,000 টাকা দেওয়া হয়েছে এবং অন টাইম সময়ের মধ্যে যদি সেই টাকা পরিশোধ করে আমার যারা স্ট্রিট ভেন্ডাররা রয়েছে তাদেরকে
স্ট্রিট ভেন্ডারকে এভাবে অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে। আমার মেলা করে 206 জনকে দেওয়া হয়েছে। 206 জন স্ট্রিট ভেন্ডার। আমরা তাদের জন্য স্ট্রিট ভেন্ডার জুম করছি। আমাদের যে বাস স্ট্যান্ড রয়েছে, মেলাগড় মোটর স্ট্যান্ড, মোটর স্ট্যান্ডের মধ্যে সুন্দর করে শৌচালয় থাকবে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকবে। সমস্ত স্ট্রিট ভেন্ডার এই জায়গায় দোকান করবে। আর আমার মেলাগড়ের বিভিন্ন জায়গায় যারা নির্মল দেখতে আসে, সেই স্ট্রিট ভেন্ডার জুমে গিয়ে যার যার মতো করে আমার সেই স্ট্রিট ভেন্ডার থেকে যারা ফুচকা খেতে পারবে, চাট খাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সেই জায়গার মধ্যে থাকবে। আমি আপনাদের কাছে আবেদন করছি, আরো যারা স্ট্রিট ভেন্ডার রয়েছে, আপনারা এখনো টাকা নেননি, পৌর পরিষদের সিইওর সঙ্গে যোগাযোগ করবেন এবং পৌর পরিষদের যারা কমিশনার রয়েছেন, আমি তাদেরকে আবেদন করছি, আপনারা বাজারে যাবেন, প্রত্যেকটা স্ট্রিট ভেন্ডারের সঙ্গে কথা বলবেন, কারা কারা টাকা নিয়েছে, কারা কারা নেয়নি। যারা নিয়েছে তাদেরকে বলবেন মাননীয় প্রধানমন্ত্রী যে 50,000 টাকার ব্যবস্থা রেখেছেন সেটা যাতে নেয়। এই 27 লাস্ট মান্থের এপ্রিল মাসের 27 তারিখ ক্যাবিনেটের বৈঠকে মাননীয় মোদী সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটা কি? 10,000 20,000 টাকা স্ট্রিট ভেন্ডারকে দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছে, 2024 পর্যন্ত স্ট্রিট ভেন্ডার যারা রয়েছে প্রত্যেকে 50,000 টাকা লোন নিতে পারবে সরল সুদে। আর কোনো গ্যারান্টার লাগবে না। গ্যারান্টার হচ্ছে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 50,000 টাকা, এটা শুধু নগর পঞ্চায়েত পৌর পরিষদের জন্য। আপনারা যারা রয়েছেন সবাইকে বিনম্রভাবে আবেদন করব সে সুবিধাগুলি নেবেন এবং 50,000 টাকা যারা নেবেন তাদের ঋণ পরিশোধের যে কিস্তি সেটা হচ্ছে 32টা কিস্তি। আমি একজন স্ট্রিট ভেন্ডারের যে রিক্সা চালকের সঙ্গে কথা বলেছি, যিনি ঠেলা চালায়, সারাদিন ঠেলা চালায়, ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি 10,000 টাকা নিয়েছেন? উনি বলেছেন আমি 10,000 টাকা নিয়েছি। লাভ কি? আগে ঠেলারা চালাইতাম, একজন হচ্ছে ভাড়া নিয়ে সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার সময় তাই 100 টাকা দিয়া আমি বাড়ি যেতাম। আজকে মোদীজি 10,000 টাকা দেওয়ার পরে ঠেলাটা আমি নিজে কিনছি। নিজে কেনার পরে আজকে যে রোজগার, যত টাকা রোজগার করি তত টাকা আমার পকেটে থাকে। ডেলি 100 টাকা বেশি লাভ আমার হয়েছে। এই কথাটা সেই ঠেলা চালক আমাকে আগরতলা বলেছেন। প্রত্যেকটা জায়গা এই কাজটা আমরা করেছি। তাই আজকে আমরা যারা রয়েছি প্রত্যেকে আমি আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর যে শব্দ সবকা সাথ সবকা বিকাশ করার এবং আমাদের আত্মনির্ভর হওয়ার জন্য কথা বলেন। শুধু কথা বলেন না, কাজটা করে দেখিয়েছেন। আত্মনির্ভর হতে গেলে গ্রামীণ অর্থনীতিকে আমাদের শক্তিশালী করতে হবে। তার জন্য সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে। গত 4 বছরে এই রাজ্যে 33,926টা সেলফ হেল্প গ্রুপ করা হয়েছে, যার মধ্যে 3.5 লাখ আমার মায়েরা, আমার বোনেরা অংশগ্রহণ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন দেশকে যদি শক্তিশালী করতে হয় মায়েদেরকে শক্তিশালী করতে হবে। কিসে শক্তিশালী? অর্থে শক্তিশালী। মা হচ্ছে লক্ষ্মী ভান্ডার। মার কাছে, মহিলাদের কাছে আমার পয়সা থাকতে লাগবে। আজকের দিনে কোন ব্যাংকে যদি কোনো ছেলে যায়, কত টাকা? 5 লক্ষ টাকা লোন লাগবে। ব্যাংকের ম্যানেজার আমার বেকার ছেলেরা দেখিয়া বা ব্যবসায়ীদের দেখানো লাগে 2টা গ্যারান্টার লাগবে। কয়নি গ্যারান্টার টাকা লাগবে? 2টা গ্যারান্টার লাগবে 5 লাখ টাকা লেগে। আর আমার মায়েরা, আমার বোনেরা সেলফ হেল্প গ্রুপ যদি 6 মাস কন্টিনিউ সুন্দর প্রসেসিং করে চালায়, 6 মাস পরে যখন ব্যাংকে যাবে আমার ব্যাংকের ম্যানেজার বলে আপনি 20 লাখ টাকা পাবেন মাত্র 7% ইন্টারেস্টে। আপনার মর্টগেজ লাগবে না। আপনার মর্টগেজ, আপনার গ্যারান্টার হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 লাখ টাকা আমার মায়েদেরকে সেলফ হেল্প গ্রুপের মধ্যে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে। একটা গ্রামে, একটা ওয়ার্ডে পৌর পরিষদের 10টা যদি সেলফ হেল্প গ্রুপ থাকে, 20 লক্ষ টাকা করে নিয়ে যায়, 2 কোটি টাকা ওই গ্রামে যায়। তারা ছাগল পালন থেকে শুরু করে, ডেয়ারি থেকে শুরু করে, মাছের পালন থেকে, মাছের চাষ থেকে শুরু করে, পোল্ট্রি সবকিছু ছোট ছোট কাজ করে উদ্যোগ নিজেরা তৈরি করতে পারে। সেলাই থেকে ব্যবসা বাণিজ্য, সবজি দোকান থেকে শুরু
করার যে অধিকার, আজকে গ্রামের অর্থনীতি ছোট ছোট বাজার গড়ে উঠেছে প্রত্যেকে নিজের উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে আত্মনির্ভর ভারত সে সংকল্পকে বাস্তবায়িত করার জন্য সমস্ত রকমের ফান্ডিং এর ব্যবস্থা করা হয়েছে। আমার যুবক ভাইদেরকে, আমার বোনদেরকে আমি অনুরোধ করবো, নেটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনারা চাষ করে প্রত্যেকটা গ্রামের মধ্যে টিম তৈরি করে ভারত সরকারের এবং আমাদের রাজ্য সরকারের যতটা স্কিম রয়েছে প্রত্যেকটা স্কিমের সুবিধা আমার সাধারণ মানুষ যাতে পেতে পারে তার জন্য আপনারা সবাই সম্মিলিতভাবে কাজ করবেন। তারপরে আমরা আত্মনির্ভর হতে পারবো। তারপরে আমার মেলাঘর, আমার সোনামুড়া বিধানসভা আত্মনির্ভর হবে এবং তার ডেভেলপমেন্ট হবে। সোনামুড়ার বিধানসভা, সোনামুড়ার সাবডিভিশনকে ডেভেলপমেন্ট না করলে ভারতবর্ষ ডেভেলপমেন্ট হবে না। এটা মোদীজির সংকল্প। প্রত্যেকটা প্রান্ত, প্রত্যেকটা গ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই গ্রামকে এগিয়ে নিয়ে যেতে হলে শহর প্রত্যেকটা মহল্লাকে যদি আমরা এস্টাবলিশ তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, যুব সমাজ এবং আমার মায়েদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা প্রকল্পের মধ্যে আমার যুবকদের জন্য, আমার মায়েদের জন্য, বোনদের জন্য প্রত্যেকটা জায়গা স্কিমের ব্যবস্থা রেখেছেন। তার সবকিছু যে স্কিম তৈরি হয় মহিলা কেন্দ্রিক, শ্রমিক কেন্দ্রিক, আমার যুবক কেন্দ্রিক, প্রত্যেকটা স্কিমের মধ্যে আপনাদেরকে সুবিধা দেওয়ার জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে। সেই সুবিধাগুলি আপনারা নেবেন। আর আজকের দিনে সিপিএম এর বিভিন্ন এলসির মেম্বার থেকে শুরু করে প্রধান